হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ। তো সবাইকে শুভ সকাল। তো আমি সকালে উঠি দিকে শুভ সকাল। তো আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল বলতে আমার জন্য 6টা বাজলে আমি উঠে যাই। তো আজকে রান্না বান্না করতেছি। তো এখানে হচ্ছে মূলা কেটে নিছি। তো মূলা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে মিষ্টি কুমড় ভাজি করব। আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। তো আজকে লটকা শুটকি ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে। তো ভাত তো অলরেডি হয়ে গেছে। ভাত বসাই দিয়ে ঘর ঝাড়ু দিছি, বাইরে বাইরে ঝাড়ু দিয়ে আসছি। তারপর ব্রাশ করলাম, ডায়াবেটিস পরীক্ষা করলাম, পানি খেলাম, তারপরে কাটাকুটা করলাম। এই তো এখানে ভাত হয়েছে। তো ভাত হওয়ার পরে এখানে আগে ফার্স্ট টাইম হইলো আমি মিষ্টি কুমড় ভাজি করতেছি। তো মিষ্টি কুমড় হয়েছে পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড় ভাজি করব। তো মিষ্টি কুমড়টা তো ভাজি হয়ে গেছে। তো এক হাতে এক চুলায় রান্না করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। 8টার আগে রান্না শেষ করতে, মানে 7:30টার আগে রান্না শেষ করতে হয়। বাবা ভাত নিয়ে যায়। তো সকালে রান্না করলে আমার কাজটা একদম কমে যায়, আমার আর কাজ থাকে না রান্নাঘরের। তো এখানে হচ্ছে লটকা শুটকি ভুনা করব। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হইলে লটকা শুটকিটা দিয়ে মশলা দিয়ে কষাবো। তো এখানে এসে শুটকিটা বেশি তেল হয়ে গেছে। তো শুটকি ভুনা একটু তেল বেশি না হলে মজা লাগে না। তো অনেক মাস পরে, প্রায় মনে বছর খানিক হবে আমি মানে লটকা শুটকি ভুনা করি না। এমনি শুটকি তো রান্না করি সব অ্যাভেলেবেল, কিন্তু এই লটকা শুটকি কখনো ভুনা টুনা করি না। অনেক দিন হয়েছে, মানে বছর খানিক হবে। তো বাবা সেদিন নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম যে আজকে রান্না করি শুটকি, মাছ টাছ আজকে নাই, রান্না করি। তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি, তারপর অনেকগুলো রসুন দিয়ে দিছি। তো এখন রসুনটা শুটকিটা প্রায় হয়ে গেছে আমার। শুটকি হয়ে গেছে, শুটকি হয়েছে। আর এখানে যে প্রেশার কুকার, শুটকি হওয়ার পরে তারপর সময় কম, তো প্রেশার কুকারে এসে মুসুরির ডাল বসাই দিছি। ডাল হয়েছে এই যে মূলা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করছে। আমার ভীষণ প্রিয়, খেতে ভীষণ ভালো লাগে। এই শীতে মূলার ডাল কার কার পছন্দ। তো রান্না করলাম, এখন এসে দোকানে ভাত দিব। রান্না তো অলরেডি হয়ে গেছে আমার। তো মেয়ে এসে ঘুমাসতেছে। আর আমি যে এখন এসে বাবাকে ভাত দিব, মিষ্টি কুমড়ো ভাজি, এখানে এসে শুটকি ভাত দিব। ওর বাবা নিয়ে চলে যাবে। তারপর একটু ঘুমাসবো। তো ঘুমের থেকে উঠা তারপর একটু নাস্তা টাস্তা করলাম। এটা হচ্ছে দুপুরের বেলা। দুপুরে একটু ফল কাটলাম, একটা আপেল কাটলাম, একটা আনার। তো হচ্ছে এখন আমি খাবো। তো খাওয়া শেষ করতে করতে খালা এসে পড়বো এবার। আর সেই তো অসুস্থ, তো তাই একটু ফল টল খেতে হয় আমার, কিছু করার নেই। আর দেখেন মেয়ে আমার দুষ্টামি করতেছে, ঘুমের থেকে উঠলেই দুষ্টামি শুরু করে দেয়। এই তো। তো রাইস কুকারটা নামাইলাম, প্রায় শীতের 1 বছর পর হইলো, শীত আসছে। তো এখন রাইস কুকার নামাইতে হবে। তো রাইস কুকার নামাই এখন গোসলে পানি দিলাম, গোসল করবো দেখে মামে। তো এখানে পানি বসাই দিছি। আর এই তো খালা চলে আসছে। খালা এসে হাঁড়ি পাতিল যা রান্না করছি সকালে, হাঁড়ি পাতিল সবগুলো ধুইতেছে আর রান্নাঘর ক্লিন করবে। তারপর ঘর ঝাড়ু দিল। এই তো ঘর দুয়ার মুছবে, তারপরে সে চলে যাবে। আবার আগামীকাল আসবে সকালে। সকালে এসে কাপড় চোপড় দিয়ে দিয়ে যাবে। আজকে কাপড় চোপড় নাই তার। এই তো বিকালবেলা একটু ঘুমাইছিলাম, উঠা মেয়ের জন্য, মেয়ের ফুচকার জন্য বাহানা করতেছে। তো মেয়ের জন্য এই তো ফুচকা নিয়ে আসছি। তো মেয়ের অনেক দিন ধরে ফুচকা খায় না। তো আজকে গেলাম বাইরে, যে গিয়ে ফুচকা নিয়ে আসছি। ও আবার ঝাল ছাড়া খায়। তো এই তো মেয়েরে ফুচকা দিছি, মেয়ে খাইতেছে। মানে সে, তার অনেক পছন্দ ফুচকা, বেলপুরি, পুরি, এগুলো খাবার খুব প্রিয় হয়। তো সবসময় খেতে চাইলেও আমি আনি না, মাঝে মধ্যে এনে দিই বাহানা করলে। যাই হোক, ফুচকাটা আমি 1 পিস খেলাম, মজা। বলতেছে তুমি কেন খাইতেছো? আমাকে খাই দেখি কী অবস্থা। যাই হোক, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।